স্মৃতি কার্টুন হাউস। সবকিছু তোমার জন্যই হচ্ছে। আজকে তোমার ভুলের জন্যই মেয়েটার এই অবস্থা। আমার জন্য? কেন? আমি কি করেছি? কি করেছো? কি করেছো আবার জিজ্ঞাসা করছো? মনে নেই? মনে নেই সেই সাধু বাবার কথা? কি গো, তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? কি আর বলবো, আমাদের সর্বনাশ হয়ে গেছে। খেতে গিয়ে দেখি বৃষ্টিতে সব ফসল নষ্ট হয়ে গেছে। এবার আমাদের দিন চলবে কি করে বলো তো? খাজনাই বা কি করে দেবো? জমিদার মশাই যে অত্যাচারী, খাজনা উনি মুকুব করবেন না। কি যে হবে এবার? তুমি এত চিন্তা করো না, দেখো কিছু না কিছু ব্যবস্থা ঠিক হবে। ভগবানের উপর ভরসা রাখো। আমাকে তোরা একটু জল খাওয়াতে পারিস? বড় তেষ্টা পেয়েছে। আরে, এই যে দেখি সাধু বাবা। আসুন আসুন, ভেতরে আসুন। আপনি এখানে বসুন সাধু বাবা, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসছি। বাবা, গরিবের ঘরে যা ছিল তাই এনে দিলাম, এটুকু আপনি খেয়ে নিন। তোদের সেবা যত্নে আমি খুবই খুশি হয়েছি। তোদের মনের কষ্ট আমি জানি। জমিদারের অত্যাচারে গ্রামের সবাই খুবই কষ্টে আছে। তবে চিন্তা করিস না, তোদের কষ্টের দিন শীঘ্রই শেষ হবে। কিছুদিনের মধ্যেই জমিদার মারা যাবে, আর এই গ্রামের জমিদার হবি তোরা। তবে একটা কথা মনে রাখিস, যদি কোনোদিনও জমিদার হয়ে অহংকার আর লোভের বশে গরিব মানুষের ওপর অত্যাচার করিস, তাহলে তোদের সব থেকে মূল্যবান ধন সম্পত্তি তোরা হারাবি। সাধু বাবার কথা মতোই জমিদার মশাই কিছুদিনের মধ্যে মারা গেলেন, আর গ্রামের সবাই চাইলো তুমি জমিদার হও। হরিদাস ভাই, আমরা সবাই চাই তুমি এবার জমিদার হও। তুমি আমাদের কষ্ট বোঝো। এতদিন তুমি তো আমাদের হয়ে জমিদার মশাইয়ের কাছে এই সমস্ত আর্জি করতে। তুমি জমিদার হলে আমরা সবাই সুখে শান্তিতেই থাকবো। আমরা সবাই চাই তুমি এবার আমাদের গ্রামের জমিদার হও। তারপর তুমি হলে গ্রামের জমিদার। তুমি জমিদার হওয়ার পর সবকিছু ঠিকঠাকই তো চলছিল। তারপর সেবার সেবার তো কারোর জমিতে ফসল হলো না, ভয়ানক খরা দেখা দিয়েছে। বাবা পরিতোষ, তুই তো সবই জানিস। খরার জন্য এবারে ফসল হয়নি কারো। বাবা, এবার খাজনাটা মুকুব করে দে বাবা। জানি গো জানি হারান কাকা, তোমায় এভাবে বলতে হবে না। আমি যে কিছুই বুঝি না। আমি তো তোমাদেরই একজন নাকি? আমি জানি এবার কারো খেতে ফসল হয়নি। তুমি কিচ্ছু চিন্তা করো না, এবছর সবার খাজনা মুকুব করলাম। আর সারাটা বছর যাতে সবাই খেয়ে পরে বাঁচতে পারে তারও ব্যবস্থা আমি করব। সুখে থাক বাবা, সুখে থাক। তোমার জমিদারিতে সবাই খুব সুখে শান্তিতে দিন কাটাতো। কিছুদিনের মধ্যেই একটা সুন্দর ফুটফুটে মেয়ে এলো আমাদের জীবনে। আমরা ভালোবেসে তার নাম দিলাম অনন্যা। ধীরে ধীরে গ্রামের সবার ভালোবাসা আদর যত্নে অনন্যা বড় হতে লাগলো। এভাবে
হেসে খেলে আমাদের বেশ আনন্দেই দিন কেটে যাচ্ছিল। কিন্তু হঠাৎ যে কি হলো! বাবু, কেউ খাজনা দিতে চাইছে না। সবাই বলছে খরার জন্য এবছর কারো ফসল ভালো হয়নি, তাই এবছর খাজনাটা মকুব করে দিন। এবছর তারা খাজনা দিতে পারবে না। কি? খাজনা দিতে পারবে না? খাজনা মকুব করতে হবে? এ কি মামার বাড়ি আপনার নাকি? ফসল হয়নি তো আমি কি করব? প্রত্যেকের কাছ থেকে খাজনা আদায় করে নিয়ে আয়। খাজনা দিতে না চাইলে কেড়ে নিবি সবকিছু। যে করেই হোক, খাজনা আমার চাই। হুজুর, আপনি তো সবই জানেন, এবছর আমাদের কারোর ক্ষেতে ফসল হয়নি। আমরা কোথা থেকে খাজনা দেবো বলুন? দয়া করে এবারের মতো খাজনা মুকুব করে দিন হুজুর। হ্যাঁ হুজুর, হুজুর এবারের মতো খাজনা মুকুব করে দিন। হ্যাঁ হুজুর, এবারের মতো দয়া করে মুকুব করে দিন হুজুর। চুপ কর সব। এখানে এসে দাঁড়িয়ে ঝামেলা করার সাহস কি করে হয় তোদের? চলে যায় এখান থেকে। খাজনা মুকুব হবে না। তোদের ফসল হয়নি তো আমি কি করব? কথায় কথায় খালি খাজনা মুকুব করে দিন, খাজনা মুকুব করে দিন। প্রত্যেকে যেন সঠিক সময়ে খাজনা দিয়ে দেওয়া হয়। যদি কোনো ঝামেলা করিস, তাহলে আমি ডাবল খাজনা আদায় করব। এ কথা মাথায় রাখবি। যা এখান থেকে। কি হলো? তুই এখানে দাঁড়িয়ে রইলি কেন? কি বললাম শুনতে পাসনি? যা, বেরো এখান থেকে। হুজুর, আমার ঘরে একটা ছোট ছেলে আছে, যার খুব অসুখ হুজুর। তাকে ওষুধ খাবার দিতে পারি না। এর উপর ফসল হয়নি। খাজনা দিতে হলে তো আর ছেলেটাকে বাঁচাতে পারবো না হুজুর। দয়া করে খাজনা মুকুব করে দিন হুজুর। এখান থেকে যাবি না লাঠিয়াল ডাকবো? যা বলছি এখান থেকে। আমার যা বলার আমি বলে দিয়েছি। তুই কি আলাদা কেউ নাকি যে তোর জন্য আলাদা করে নিয়ম চালু করব? যা, বেরো এখান থেকে। বেরো বলছি। তোমার লোভ আর অহংকার আমাদের জীবন দুর্বিষহ করে তুললো। এতক্ষণ ধরে যে আমাকে এত কথা শোনাচ্ছ, খাজনা না উঠলে রাজকীয় ভাবে থাকবে কি করে তোমরা? দরকার নেই গরিব মানুষের শেষ সম্বলটুকু কেড়ে নিয়ে রাজকীয়ভাবে থাকার দরকার নেই। আর তুমি সাধু বাবার কথাগুলো কিভাবে ভুলে গেলে? মনে নেই সাধু বাবা বলেছিলেন, তুমি যদি লোভ আর অহংকারে বশে গরিবকে কষ্ট দাও, তাহলে আমরা আমাদের সবচেয়ে মূল্যবান ধন সম্পত্তি হারাবো। বুঝেছি, আমি সব বুঝতে পেরেছি। তুমি এতক্ষণ এত কথা কেন বললে? আমি এবার সব বুঝেছি। অনন্যা, অনন্যার কথা বলছো তো? অনন্যাই তো হচ্ছে আমাদের সবচেয়ে মূল্যবান ধন। আর আমার হিংসা, অহংকার, লোভ এসবের জন্য তো আমি আমার সবচেয়ে মূল্যবান ধন হারাতে বসেছি। লোভের জন্য গরিবের সবকিছু কেড়ে নিয়ে আমি যে পাপ কাজ করেছি, তার জন্যই অনন্যা আজ বিছানায় শুয়ে এত বৈদ্য, এত পথ্য, কোনো কিছুতেই ওর কোনো কাজ হচ্ছে না, কিছুতেই সুস্থ হচ্ছে না। আজ আমি বুঝেছি এসব কেন হচ্ছে। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি এর ব্যবস্থা করছি। কি করবে তুমি? আর কি করার আছে তোমার? আমি এতদিন লোককে ঠকিয়ে অন্যায়ভাবে যার কাছ থেকে যা কিছু কেড়ে নিয়েছি, জমি জমা, সোনার গয়না, সমস্ত কিছু তাদের আমি ফিরিয়ে দেবো। তাই তুমি ওদের সবকিছু ফিরিয়ে দেবে? তাই করো গো, তাই করো। তাহলে নিশ্চয়ই অনন্যা আবার সুস্থ হয়ে উঠবে। এরপর জমিদার পরিতোষ রায়
গ্রামবাসীদের জমি গয়না সমস্ত কিছু ফিরিয়ে দেয়। ওদিকে অনন্যাও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। মা অনন্যা, তোকে সুস্থ দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। আজ আমি বুঝেছি, গরিবকে ঠকিয়ে লোভ অহংকার করে শুধু টাকাই করা যায়, মানুষের ভালোবাসা পাওয়া যায় না। আজ আমি প্রতিজ্ঞা করছি, জীবনে আর কখনো কোনো দিনও লোভ আর অহংকারে বসে গরিব মানুষকে ঠকিয়ে তার সর্বস্ব কেড়ে নেব না। আর এরপর জমিদার আর তার স্ত্রী তাদের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।